ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति 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 हरि ओम। যখন স্কুলে বাচ্চারা প্রথমবার যায় বা তখন টিচাররা কি করে, বলে চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে থাকো। আগেকার দিনে বলতো, এখন বলে কিনা জানি না, ফিঙ্গার অন ইউর লিপস, এরকম চুপচাপ বসে থাকতো, এরকম ফিঙ্গার অন ইউর লিপস। কি আর্যমা এখনো বলে এরকম? তুমি যখন ছোট ক্লাসে ছিলে বলেছিল দিদিমণি? হ্যাঁ বলতো, ফিঙ্গার অন ইউর লিপস এই করবে, তো সব বাচ্চারা ফিঙ্গার অন ইউর লিপস এরকম বসে আছে। তো রমনা মহর্ষির কাছে যখন ভক্তরা যেতেন তখন উনি বলতেন চুপচাপ থাকো। তামিলে বলতেন, সবাইকে বলতেন না অবশ্য, কিন্তু যাদের উপরে ওনার কৃপা হতো তাকে বলতেন সুম্মাইর। তামিলে সুম্মাইর মানে চুপ থাকো। তো সঙ্গে সঙ্গে মানে অবশ্য উনি আধার থেকে বলতেন, যাকে বলছেন তার প্রকৃতি বুঝে বলতেন। তো সঙ্গে সঙ্গে সেই লোকটি একদম চুপ হয়ে যেত, মানে তার আর কিছু জিজ্ঞাসা থাকতো না। তো এই যে কিন্ডার গার্ডেনে নার্সারিতে দিদিমণিরা বলে ফিঙ্গার অন ইউর লিপস, তখন যে বাচ্চারা খুব চুপ হয়ে থাকে, ওটা হচ্ছে ওই আমি এটা অনেকবার বলেছি অনেক জায়গায়, বৃন্দাবনে নিধিবন বলে একটা জায়গা আছে। সে নিধিবনে কি হয়, সন্ধ্যা 6টার পর আর ওখানে কোনো গরু বা ছাগল বা রাম ছাগল বা মানুষ ছাগল কেউ যায় না ওখানে। হ্যাঁ, আর বান্দর সেও যাবে না। কিন্তু অন্য সময় ওখানে বান্দরের উৎপাত, উৎপাত মানে উৎপাত মানে উৎপাত, উৎপাত কাকে বলে? তো সেই বান্দরগুলো ওই নিধিবনের প্রাচীরে এরকম বসে থাকবে চোখ বন্ধ করে। হ্যাঁ, অর্জমা তুমি বৃন্দাবন গেছো? হ্যাঁ, তো কখনো কখনো অর্জমা বৃন্দাবন যায়, তো ওখানে গিয়েই সে ভাবছে, বাহ, বৃন্দাবনের বান্দরগুলো কত মানে ধ্যান করছে। মোটেই নয়, বৃন্দাবনের বান্দর ওখানে বসে ধ্যান করছে যে এরপরে কার চশমা টানবো, কার হ্যান্ডব্যাগ টানবো, কার কাছ থেকে চটিটা বার করব, এইসব ভাবছে। তো এই যে কেজি স্টুডেন্ট যাকে বলা হয়েছে ফিঙ্গার অন ইউর লিপস, সেই ভাবছে কবে দিদিমণি বলবে যে ফিঙ্গারটা বার করো, তখন আমি দেখাবো উৎপাত কাকে বলে। তো চুপ ওই বান্দরও আছে, চুপ ওই এলকেজি বা নার্সারির বাচ্চাও রয়েছে, কিন্তু রমনা মহর্ষি যাকে বলেছেন চুপ থাকো সেও চুপ রয়েছে। এর মধ্যে কিন্তু আকাশ পাতালের তফাৎ। তো শ্রীকৃষ্ণ একটা শ্রীকৃষ্ণ একটা প্রবাহে, একটা ফ্লোতে, একটা গতিতে বলে যাচ্ছিলেন যে এরকম প্রকৃতির নিয়ম অনুযায়ী কর্ম হয়, যজ্ঞ হয়, এবং প্রবর্তিতম চক্রম। তো এরকম এই যজ্ঞের চক্র চলে আসছে, এটাকে যে মানবে সে বেঁচে যাবে, কিন্তু যে এটাকে মানবে না, যে এটাকে না মেনে থাকবে, আঘায়ুহু ইন্দ্রিয় আরাম মানে যে ইন্দ্রিয়তে মেতে থাকবে সে মোঘম মানে সে পাপে জীবতি, একদম মোঘম মানে বৃথা, তার জীবন ব্যর্থ, এরকম বলে দিলেন শ্রীকৃষ্ণ। এবারে সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠবে, আচ্ছা তাহলে যাকে রমনা মহর্ষি বলেছেন চুপচাপ থাকো, তো সেও কি ব্যর্থ, তার জীবন হয়ে গেল? অর্থাৎ যে যোগী, যে জ্ঞানী, যে বুঝেছে যে সবকিছু ভগবানের ইচ্ছায় হয় বা কিছু আমার করতে হবে না, তাহলে কি সেও, তারও জীবন কি ব্যর্থ? সেও কি পাপে বেঁচে আছে, মানে পাপী হয়ে আছে? এরকম একটা প্রশ্ন উঠতে পারে। এই জন্য সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন না, ওরা কিন্তু পাপে নয়,
মানে যে মনে করছে যে আমি কাজ করছি, আমি ভোগ করছি, অথচ সে কাজ করছে না, অথচ সে যজ্ঞ করছে না, সে পাপী হয়ে রয়েছে বা সে তার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু যে জানে যে সবকিছু ভগবানের ইচ্ছায় চলে, মানে যে এই ব্যাপারটা বুঝতে পেরেছে, তার কিন্তু ও যদি কোনো কাজ না করে তাহলে ওইটাই উচ্চ অবস্থা। ওটাই শ্রীকৃষ্ণ এখানে বলছেন, ইহ তু, এরকম বলছেন, यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते। বলছেন তু, কিন্তু, তু মানে কিন্তু, কিন্তু यह मानवः, যে মানুষ, আত্মরতিহি, আত্মরতি মানে তার নিজের স্বরূপ। নিজের স্বরূপ কি? আমার স্বরূপ, আমার নিজের স্বরূপ হচ্ছে আত্মা। আত্মা মানে এটা শরীর নয়, মন নয়। আচ্ছা, এখানে কোনো একটা ভালো রান্না হচ্ছে, ভালো রান্না হচ্ছে, ভিডিওটা অফ করে দিন, নাহলে আমরা এখন খেতে আসবো। সঙ্গমিত্রা দি, ভিডিওটা অফ করে। হ্যাঁ, ভালো কিছু রাঁধছিলেন, কিন্তু গন্ধটা এখানে অব্দি আসছে না, তবে যাই হোক। তো হ্যাঁ, তো যে আমার প্রকৃত স্বরূপ, আমার প্রকৃত স্বরূপ কি? আত্মা। আত্মা মানে সেটাকে মারা যাবে না, সেটার হত্যা করা যাবে না, না হান্যতে হান্যমানে শরীরে, এটাকে কেউ মারতেও পারবে না, আর মানে এটা নিজে মরেও না, কেউ মারতেও পারবে না, ও কাউকে মারতে পারবে না। হান্যতে না হান্যমানে শরীরে। তারপরে বলছে না এনম ছিন্দন্তি অস্ত্রাণি শস্ত্রাণি, না এনম দহতি পাবকঃ, এটাকে আগুন পোড়াতে পারে না, শস্ত্র এগুলোকে মারতে পারে না, এটাকে মারতে পারে না আত্মা। তো সেরকম যে আত্মা, যে শাশ্বত, যে সবসময় রয়েছে, সবসময় রয়েছে, শাশ্বত, তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, কোন রকম তার মধ্যে কোনো ভাগ নেই, অনন্ত, তার কোনো শেষ নেই, এরকম আত্মা আমার প্রকৃত স্বরূপ। যে এটা বুঝেছে যে আমার প্রকৃত স্বরূপ এইটা, যে বুঝে নিয়েছে এই ব্যাপারটাকে, আত্মরতিহি, সে সবসময় সেই আত্মা বা ভগবান, সেই চিন্তায় মেতে থাকবে। ভগবান শ্রী রামকৃষ্ণ সবসময় ভগবানের চিন্তা করছেন, সবসময় সেই চৈতন্য ভগবান চিন্ময়ী মূর্তির চিন্তা করছেন। যখন উনি সাধন করছেন শুরুর দিকে, তখন উনি কালী মূর্তি, মা কালী ভবতারিণী, মা কালীর নাকের কাছে হাতটা রেখে দেখছেন যে সত্যি শ্বাস নিচ্ছে কিনা। এরকম দেখছেন, এ কি পাথরের মূর্তি নাকি চিন্ময়ের মূর্তি, এরকম দেখছেন। তারপর দেখছেন না, এটা চিন্ময়ের মূর্তি, চিন্ময়ী। তো সবসময় সেই মা জগৎ জননী চিন্তা করছেন। যে মানুষ এরকম সবসময় আত্মার, নিজের প্রকৃত স্বরূপের বা ভগবানের চিন্তা করে, তো সে কিছু করবে না। কেন করবে না? কেন কিছু করার দরকার নেই। আমরা কেন কোনো কাজ করি? ইচ্ছা থাকার জন্য। তো এর আগে যার কথা বলা হয়েছে ব্যর্থতার জীবন, সে হচ্ছে তার ইচ্ছা আছে প্রচুর। আমরা অনেকে হচ্ছি মুখে না মারিতম জগৎ। হ্যাঁ, আমরা মুখেই সবকিছু বলে একদম, হ্যাঁ এই করে দেবো, তো কোনো ব্যাপার নেই, আমি করে দেবো, এই করে দেবো, মানে কিছু 5 মিনিটের মধ্যে আমরা পুরো বিশ্ব জয় করে নিলাম। এখান থেকে উঠে বাথরুম যেতে পারছে না, তা বিশ্ব জয় করে দিল। কি করে দিলে? ওইটাই মুখে না মারিতম জগৎ, সব মুখেই করে দিল। তো ওই রকম সে হচ্ছে কুড়ে, মানে আলস্যমি চূড়ান্ত। তো ওদেরকে বলা হয়েছে যে তুমি, বা কেউ কেউ আছে শুধু নিজের কথা ভাববে, শুধু নিজের কথা, আমি খেয়েছে কি না ঠিক আছে। আমি এমনও লোক দেখেছি, 4 জন খেতে বসছে, তার অন্য দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, নিজের থালায় সব ঠিক মতন নিয়ে বসেছে, অন্যরা পাচ্ছে কি না, বা এটা কত পরিমাণ আছে, আমি যদি এতটা নিয়ে নিই তাহলে অন্যদের থাকবে না, এগুলো কোনো চিন্তা নেই। এরকম লোক থাকে, অদ্ভুত মানুষ, কিরকম মানুষ বোঝা যায় না। ওদের কথা বলা হয়েছে, আঘায়ুহু ইন্দ্রিয়া রামো মোঘম পার্থসের জীবতী, মানে ওরা হচ্ছে একদম ব্যর্থতার জীবন।
কিন্তু যে ব্যক্তি জানে তার কোনো ইচ্ছা নেই, কেন ইচ্ছা নেই, কেন সে জানে ভগবান চালাচ্ছেন সবকিছু, আমাকে কিছু করতে হবে না, সবকিছু ভগবান চালাচ্ছেন, সেটা চলবেই। আর আমি এর মধ্যে গিয়ে কিছু করতে গেলেই গন্ডগোল হবে, এটা যে জানে সে হচ্ছে জ্ঞানী। সে জ্ঞানী কি করবে? কিছু করবে না। কেন? তার কোনো ইচ্ছা নেই, তার সত্যি কোনো ইচ্ছা নেই, এই জন্য কিছু করবে না। তো সে জ্ঞানী। সে জ্ঞানী ঠাকুর, অবতার পুরুষ যদিও, কিন্তু তিনি একজন খুব বড় জ্ঞানী অবশ্যই। তো উনি ওই দক্ষিণেশ্বরে একটা ঘরে বসে আছেন, এই ছোট্ট ঘরে বসে আছেন, ওখানে লোকেরা যাচ্ছে। হ্যাঁ, এমন নয় যে খুব ভিড় হয়ে যেত, এরকম না। একজন এসছে বন্ধুর সঙ্গে, তারপরে এসে ও বন্ধু ভিতরে এসে বসে গেছে, ওই লোকটি ওই দরজার কাছে বসে বলছে আচ্ছা, কিছুক্ষণ বসলো, তারপর বলে আচ্ছা শোনো, আমি যাচ্ছি ওদিকে নৌকায় বসছি, তোমার যখন শেষ হয়ে যাবে তুমি আমাকে আমার কাছে চলে এসছো। ঠাকুরের কাছে এসছে কিন্তু বুঝতে পারছেন। তো আমরা অনেকের জীবনে এরকমই, আমরা অনেকেই এত কিছু আমাদের আশীর্বাদ, আমরা এত কিছু পেয়েছি, অথচ আমরা বুঝতে পারি না। আমাদের এত আশীর্বাদ আমরা পাই, কত বড় বড় মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আমরা কত বড় বড় মহারাজ মহাত্মাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, আমি বুঝতে পারি না। আমি দেখেছি একজন অনেক বছর আগে 1998-তে একজন একটা আশ্রমে একজন আসছে, তার তখন প্রেসিডেন্ট মহারাজ যখন আশ্রমে আছেন, তখন তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা মহারাজ, আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ওকে একটু আশীর্বাদ করুন, ওর জন্য রেজাল্টটা ভালো হয়। তো আমি ভাবলাম হা হা, এটা কি হলো? আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার না যা হয়েছিল, আমি ভাবলাম এই একটা দেব মাথায় এরকম। তবে ওখানে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন বলে ও বেঁচে গেল না। প্রেসিডেন্ট মহারাজের সামনে এসে বলছে, তারপরে তার আগে বলছে যে আমার মায়ের সঙ্গে দেখা করতে হবে, মায়ের সঙ্গে দেখা করতে হবে। তারপরে দেখা করে এইটা বলছে, যে এটা বলছে না যে মহারাজ আশীর্বাদ করুন যাতে ওর একটু ভক্তি হয়, জ্ঞান হয়, ওর একটু ভালো চরিত্র হয়, ওগুলো বলছে না, মাধ্যমিক পরীক্ষা পাস করলেই হলো। তো যে কুমড়োর মূল্য জানে সে কুমড়োই চাইবে, যে বেগুনের মূল্য জানে সে বেগুনের মূল্যই চাইবে। তো সেটাই তো, ওই রকম মানুষ যার খুব আগ্রহ রয়েছে, তার সামনে ভগবান এসে দাঁড়ালেও সে চিনতে পারবে না, কেন আগ্রহের জন্য, ইচ্ছার জন্য তার চোখটা একদম তার সামনে পর্দা পড়ে গেছে, তো বুঝতে পারবে না। তার শুধু ওইটাই দরকার, ওইটা হলেই হলো। কি করে হলো? যারা মাতাল হয়, ঠিক সময় যখন আসে তখন তাদের মদ হলেই হলো, আর কিচ্ছু দরকার নেই, আর মদের জন্য ওরা যা খুশি করতে পারে। তারপরে পরের দিন তাদের বলবে আহা অনুশোচনা, যে আহা কালকে আমি খুব খেয়ে খুব খারাপ ব্যবহার করেছি না, ও হো হো, আরে হা এরকম আমি করব না। ওই অনুশোচনা ওইটুকুই থাকে, পরে আবার সন্ধে হলে আবার যাকে তা। তো এইরকম যে মানুষ, তাদের সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি শুধু স্বার্থপর হয়ে থাকলে হবে না, তোমাকে এই যে প্রপঞ্চে যে চক্র চলছে তার অনুযায়ী চলতে হবে, সেটাকে মেনে চলতে হবে। কিন্তু যে মানুষ বুঝতে পেরেছে যে ভগবানই সবকিছু চালান, একটা শুকনো পাতাও ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না, যে এটা বুঝতে পেরেছে তার কাছে কিন্তু তাকে কোনো কর্ম করতে হবে না। কিন্তু বাইরে দেখতে গেলে দুজনই একরকম দেখায়। তো যারা সত্যগুণী, স্বামীজির সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন যে দেখো সত্যগুণী, ওর কাপড়ের দিকে খুব খেয়াল নেই, মানে খুব একটু নোংরা টোংরা থাকলেও বেশি ওর দিকে ভ্রুক্ষেপ নেই, সে হচ্ছে সত্যগুণী। আর রজগুণী কিরকম থাকবে? একদম চিমচাম থাকবে কাপড়, একদম এরকম থাকবে একটু আর যে তমগুণী, সেও তার কাপড় নোংরা থাকবে, তারও কোনো খেয়াল থাকবে না। এই তমগুণী আর সত্যগুণীর মধ্যে তফাৎ বোঝা বাইরে থেকে খুব কঠিন। তমগুণীও চুপচাপ থাকবে, কেন সে বলতে চায় কিন্তু তার এতই করে সে বলতে পারছে না, এর তমগুণী। আর সত্যগুণী চুপচাপ থাকবে, কেন কিছু বলতে চায় না। তো এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটা বোঝা খুব কঠিন। তো এই জন্য এখানে বলছেন ইহতু ইহ মানব আত্মরতিহি, মানে যে নিজের প্রকৃত স্বরূপের প্রতি যার খুব শ্রদ্ধা, সে মানে একনিষ্ঠা পরায়ণ হয়ে, মানে সবসময় সেই তার প্রকৃত স্বরূপেরই চিন্তা করছে, সবসময় তার শ্রদ্ধা, তার
একাগ্র চিত্ত, মানে তার মন মনোযোগ সবসময় ওখানেই রয়েছে প্রকৃত স্বরূপের দিকে, সে আত্মা, আত্মের দিকে, আত্মা এব আত্মতৃপ্ত হয়, মানে শুধু প্রকৃত স্বরূপের চিন্তা করছে, আত্মা এব মানে শুধু ওইটাই চিন্তা করছে, আর আত্মতৃপ্ত হয়, আর সে নিজেতেই তৃপ্ত। নিজেতেই তৃপ্ত মানে এমন না যে নিজে শুধু খেলো আর তাতে তৃপ্ত, সেই আত্মতৃপ্ত না। আত্মতৃপ্ত কেন, একটা গানও তো আছে, আমাকে নিজের মতন থাকতে দাও, আমি নিজেকে গুছিয়ে ফেলেছি। মানে সেটা হচ্ছে একদম খুব, আমি কারোর সঙ্গে আমার কিছু করতে হবে না, কারোর সঙ্গে আমি কিছুই করব না, আমি একা থাকবো, এটা হচ্ছে খুব স্বার্থপর গান। অনেক এরকম বলে আমাকে ডিস্টার্ব করবে না, মেয়ে মাকে বলছে এটা আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার গর্ভ থেকে বেরিয়ে এসছো নাকি, পার্সোনাল ব্যাপার। স্বামী স্ত্রীকে বলছে এটা আমার পার্সোনাল ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে আবার পার্সোনাল ব্যাপার কোত্থেকে এলো? তো এটা বোঝা যায় না, অদ্ভুত যুগ। কেন? কেন ওই আমি আমাকে আমার মতন থাকতে দাও, আমি আমাকে গুছিয়ে নিয়েছি, মানে এটা কি, আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলাদা হয়ে থাকবো, তা কি কোনোদিন সম্ভব হয়? আমি আছি মানে আমি সবাইকে আশ্রয় করে আছি, সবাইকে নির্ভর করে আছি, একা আমি কি করে থাকতে পারবো? কখনোই সম্ভব না, কিন্তু এটা আমরা বুঝি না। তো ওইরকম মানুষের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ওইরকম মানুষের কথা যে সব সময় আত্মতৃপ্ত হয়, মানে সে নিজের প্রকৃত স্বরূপে তৃপ্ত। এমনও সব খবর আছে, মানে অনেকবার আমরা পড়েছি খবর কাগজে, যে একটা ছেলে, সে ঘরে ছিল, শুধু খাচ্ছিল, অনলাইন অর্ডার করে খাচ্ছিল আর ভিডিও খেলছিল, অনেক মাস এরকম করতে 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 শেষে মারাই গেল। এরকম একটা জায়গায় নয়, কয়েক জায়গায় এরকম হয়েছে। তো মানে মানুষ এখন সবকিছু একাই, কারোর উপরে নির্ভর করতে হবে না, নির্ভর করতে হবে না। ওই যে খাবার দিয়ে আসছে, ডেলিভারি দিচ্ছে, সেও তো একটা লোক, সে যদি ঠিক মতন ডেলিভারি না দেয় তাহলে কি করে হবে? নির্ভর করতে হবে, কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি কারোর সঙ্গে মিশবো না, আমি মানুষ না যন্ত্র হয়ে গেলাম। তো ওইরকম মানুষের কথা না বল, আত্মতৃপ্ত মানে আমি নিজেতেই খুব খুশি, আমাকে ডিস্টার্ব করো না, ওইরকম আত্মতৃপ্তির কথা বলা হচ্ছে না। আত্মতৃপ্তি কেন, যখন একজন বলছে আমি নিজেতেই খুশি, আমাকে ডিস্টার্ব করো না, আমার সঙ্গে তুমি বেশি আমাকে করো না, যেমন বলা যায় আমাকে আমার মতন থাকতে দাও, ওখানে আমি মানে কি, এই শরীর মন, সেটাকেও আমি আমি বলছে। কিন্তু যে আত্মতৃপ্তির এখানে কথা বলা হচ্ছে, সেটা কিন্তু শরীর মনের তৃপ্তি নয়, ওইটা হচ্ছে আমার প্রকৃত স্বরূপ আত্মা, তার তৃপ্তি। আমি যে ভগবানের সন্তান, সেই সেই বোধ আমার রয়েছে, সেই জ্ঞানটা আমার রয়েছে, তাতে তৃপ্ত। যেমন ঠাকুর বলছেন, বেড়ালের বাচ্চা, সে খুব আনন্দে আছে, জানে মা আমাকে দেখে নেবে। ওইদিকে বান্দরের বাচ্চার কোনো ঠিক নেই, কখন ঠপ করে পড়ে যাবে, আর বড় উঁচু গাছ থেকে পড়ে গেলে তার খুবই খারাপ অবস্থা। কিন্তু তাদের কিছু হয় না, আমি দেখেছি জঙ্গলে অনেক উঁচু থেকে পড়ে, তারপর ডিং করে দাঁড়িয়ে পড়ে, তাদের কিছু একটা আছে। বেড়ালেরও তাই, অনেক উঁচু থেকে পড়লে তাদের কিছু হয় না, সে আবার এরকম একটু ঝাঁকুনি দিয়ে হাঁটতে শুরু করে। তো যাই হোক, কিন্তু ওই যেমন বেড়ালের বাচ্চা একদম মায়ের উপরে নির্ভর হয়ে আছে, ঠিক সেরকম একজন মানুষ যে জেনেছে, যার জ্ঞান হয়েছে যে ভগবানই সবকিছু, সে ভগবানের উপর নির্ভর হয়ে আছে, আত্মতৃপ্ত হয়, আত্মরতি। আত্মরতি মানে সে সবসময় তার চিন্তা মগ্ন হয়ে রয়েছে, সে কিসের উপরে, তার প্রকৃত স্বরূপের উপরে। আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি প্রাণ নই, আমি আনন্দ নই, আমি এইগুলো সবের ঊর্ধ্বে। তো কেউ বলছে যে আমি এত কিছু পড়াশোনা করেছি, ও শুধু ওর মনটা কোথায় রয়েছে, ওর বুদ্ধিতে রয়েছে। ওকে যদি আপনি বলে দেন যে আপনি, আচ্ছা তুমি এটা পড়েছো না, এটা ভুল, মানে এমনিতে বলে দিন ভুল, ওর ঘুম হবে না, বলে না কি করে বলে দিল ভুল, না আমি তো এটা পড়েছি। কেন? ওর বুদ্ধি ওখানেই রয়েছে, বুদ্ধিতেই রয়েছে, আটকে রয়েছে, ওর বেশিও যেতে পারবে না। কেউ কেউ শরীরেই আটকে রয়েছে, একটা মশা কামড়ে দিলে তো বলবো ও এখানে লাল হয়ে গেছে, ওই ক্রিমটা লাগাও, এই ক্রিমটা লাগাও, তারপরে বিউটি পার্লারে যাও, এসব শরীর আটকে রয়েছে, শরীরে মনটা আটকে রয়েছে। আর কারোর প্রাণে মন আটকে রয়েছে, সবসময় তার এনার্জি লাগবে, একটু হাঁটলেই সে এনার্জি ড্রিঙ্কটা খাবে, এরকমও লোক আছে, আমি দেখেছি, খুব অদ্ভুত।
মানে খুব মজার ব্যাপার। একটু হাঁটলে বলবে এখন আই এম লুজিং এনার্জি, বলে একটা এনার্জি ড্রিঙ্ক খাবে। কিসের এনার্জি ড্রিঙ্ক? তারপরে একটু জিম করবে। অনেকে আছে অনেক খুব তারা ব্যায়াম করে, জিম করে, এই করে, কিন্তু কিছুতেই তাদের ওজন কমছে না। কেন? ওই জিম করার পরে একজনকে আমি জানতাম, সে 1 ঘন্টা করে জিম করতো ওই এতে ট্রেডমিলে হাঁটতো, খুব অনেক কিলোমিটার, খুব ফাস্ট হাঁটছে, মানে এরকম এরকম করছে, জগিং করছে। তা বললাম বাহ, খুব ভালো। তো আমি দেখলাম রোজ করছে, সকালে 1 ঘন্টা, সন্ধ্যে 1 ঘন্টা। বললাম তবে একটা জিনিস আমি খেয়াল করলাম কিছুদিন পরে, ওর ওজন কিছুতেই কমছে না। তো আমি বললাম এটার কি ব্যাপার? 1 ঘন্টা সে ব্যায়াম করছে, সেও এত মানে খুব ঘেমে তার অবস্থা খারাপ। তো বললাম কি করে? তো আমি একটু লক্ষ্য করলাম কি করছে। ওই যে সকালে 1 ঘন্টা ব্যায়াম করলো, তারপরে যখন কেউ নেই তখন সে খাবার ঘরে ঢুকলো, ঢুকে যা খাচ্ছে বাপ রে বাপ। তো বলছে হ্যাঁ এটা বানাও ওইটা বানাও বলে খাচ্ছে। ওই যে 1 ঘন্টা ব্যায়াম করলো তার বেশি খেয়ে নিল, আর সন্ধ্যে আবার এরকম 1 ঘন্টা ব্যায়াম করলো তার বেশি খেয়ে নিল। তো ও ভাবছে শরীর আমার প্রাণ, আমার যে প্রাণটা একটু কমে গেল, এনার্জি কমে গেল এই ব্যায়াম করতে গিয়ে, শক্তিটা একটু কমে গেল, তো আমি আবার খেয়ে ঠিক করে দিলাম। ওর মনটা ওই প্রাণেই আটকে রয়েছে। কারো কারো মন মনেই আটকে রয়েছে, ওদেরকে যাই কিছু হোক একটু কিছু বলে দিলেই সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে যায়। ও হো, ও আমাকে কিছু বললো। আবার এমনও লোক আছে ওদেরকে কিছু বলতে হবে না, এমনি ওদিকে এমনি একটু তাকালেই হলো, তার মনটা হ্যাঁ, ও আমার কাছে এরকম, আমাকে দিকে এরকম তাকাচ্ছিল কেন বলুন তো? কেন তাকাচ্ছিল? নিশ্চয়ই কিছু আছে। আমরা যখন স্কুলে থাকতাম না, অনেক দুষ্টুমি করি, তো আপনারা অনেকেই করেছেন এটা। তো যারা এরকম খুব মানে সেন্সিটিভ গছের, তো আমরা কি করতাম, কিছুই না করে এরকম 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 কথা বলে ওর দিকে এরকম এরকম আঙ্গুল দিয়ে এরকম কথা বলতাম। কি আর্যমা তুমিও করেছো? সবাই করেছে, আর্যমা করেছে না? তো সে খুব খেপে যাবে, হ্যাঁ আমার সম্বন্ধে কি বলছে কি বলছে কেন? ওর মনটা প্রাণে আটকে, মনে আটকে রয়েছে, মানে ওর শ্রদ্ধাটা, ওর চিন্তাটা মনে আটকে রয়েছে। ওর মন নিয়ে সব কারবার, সবসময় মন, আমার মন ভালো থাকবে, মন ভালো থাকবে, কি করে থাকবে? আর সেরকম একজন বুদ্ধিতে, আমি আগেই বললাম বুদ্ধিতে তার আটকে রয়েছে। আর একজন আনন্দ, মানে কিছু একটা পেতে হবে, হ্যাঁ কিছু একটা ভালো ইয়ে করতে হবে। আপনি সিরিয়াল দেখেন কেন? না আমি আনন্দ পাই। সিরিয়াল দেখে কে আনন্দ পায়? আছে, অনেকে আছে সিরিয়াল দেখে আনন্দ পান। তো ওরকম আনন্দের জন্য ওখানে তার আটকে রয়েছে। কিন্তু জ্ঞানী যে, তার মন, প্রাণ, শরীর, বুদ্ধি, আনন্দময় কোষ, এই যে 5টে কোষ, এর ঊর্ধ্বে তার মনটা, মন না, এর ঊর্ধ্বে তার এটা রয়েছে, চিন্তাটা তার ওখানে রয়েছে। চিন্তা ওখানে থাকে না, এইগুলোর অতিক্রম করলে আর চিন্তা থাকে না, মানে সবসময় সেই স্তরে রয়েছে। সবসময় সে ভগবানের চিন্তা করছে, সবসময় সে আত্মার চিন্তা করছে, আত্মরতিহি, মগ্ন হয়ে রয়েছে। তখন তার কাছে কোনো কাজ করার কোনো প্রয়োজনই হয় না। কেন কাজ করব? কোনো দরকারই নেই কাজ করা। কিন্তু এরকম লোক খুবই বিরল, খুবই খুবই কম, খুব কম। তো ওই রকম মানুষের কিন্তু, ওটার জন্য বলেছে তু কিন্তু, মানে যারা কাজ করছে না, তোমাদের কাজ করতে হবে বা যজ্ঞ করতে হবে, এই যে 5টি যজ্ঞ বললাম সেটা করতে হবে, এরকম বলতে গিয়ে কিন্তু ওখানে শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু এমনও লোক রয়েছেন, এমনও মানুষ রয়েছেন যাদের এটা করতে হবে না। কেন? কেন তারা আত্মরতি, তারা মগ্ন হয়ে রয়েছেন তাদের প্রকৃত স্বরূপের মধ্যে, তারা আত্মতৃপ্ত হ্যাঁ, তারা তাদের প্রকৃত স্বরূপেই তৃপ্ত। তাদের আর মানে খেয়ে কিন্তু আমরা আমাদের অস্তিত্বের জন্য আমাদের খাওয়া দরকার নেই। খাওয়া দরকার এই শরীরকে বাঁচিয়ে রাখতে। যদি আমার শরীরও না থাকে আমি থাকবো। আমার অস্তিত্বের জন্য প্রাণ দরকার নেই, প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য, মানে প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য আমরা খাই, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাই, মনকে বাঁচিয়ে রাখার জন্য খাই, বুদ্ধিকে বা আনন্দময় কোষকে বাঁচিয়ে রাখার জন্য আমরা খাই। না হলে খাবার দরকারই নেই। কেন? আমি যদি মরেও যাই, আমি তো মরছি না, শরীরটা মরছে। এটাই শ্রীকৃষ্ণ বারবার অনেক করে বোঝানোর চেষ্টা করছেন, 2য় অধ্যায় করেছেন, এখানেও করছেন। তো যে মানুষ এটা বুঝতে পেরেছে সে আত্মতৃপ্ত হ্যাঁ, সে নিজের মধ্যে মানে নিজের প্রকৃত স্বরূপের মধ্যে সে তৃপ্ত হয়ে রয়েছে, তার কোনো দুঃখ নেই। সে কি কথা বলে না? অবশ্যই বলে।
সে কি হাসি ঠাট্টা করে না? অবশ্যই করে। ফাজলামি করে না? করে। সে কি ভালো মিষ্টি খাবে না? ভালো খাওয়া সব করবে, কিন্তু সেগুলো না থাকলেও ওর অবস্থাতে কোনো পরিবর্তন হবে না, একটুও পরিবর্তন হবে না। কেন? সে রসগোল্লার জন্য আনন্দ পাচ্ছে না, তার যথার্থ স্বরূপ যেটা প্রকৃত স্বরূপ, তার জন্য সে আনন্দে আছে। সে কথা বলছে বলে আনন্দ পাচ্ছে না, তার প্রকৃত স্বরূপ যেটা, তার জন্য সে আনন্দে আছে। বৃহদারণ্যক উপনিষদে বলছেন যাজ্ঞবল্ক্য যে দেখো, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসছে, স্ত্রীর জন্য ভালোবাসছে না, তার প্রকৃত স্বরূপের জন্য ভালোবাসছে। একটা বাবা তার ছেলেকে ভালোবাসছেন, একজন বাবা, তো ও কিন্তু তার ছেলের জন্য ভালোবাসছে না, তার প্রকৃত স্বরূপের জন্য ভালোবাসছেন। একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসছে, তার স্বামীর জন্য ভালোবাসছে না, প্রকৃত স্বরূপের জন্য ভালোবাসছে, ইত্যাদি ইত্যাদি করে বলছেন যে যারাই যাকেই ভালোবাসছেন সেটা কিন্তু ওই ব্যক্তি বা ওই জিনিসের জন্য ভালোবাসছেন না, তার প্রকৃত স্বরূপের জন্য ভালোবাসছেন। আমাদের যে প্রকৃত স্বরূপ, তার মধ্যে আনন্দ রয়েছে। ভালোবাসার মানে আরেকটা নাম হচ্ছে আনন্দ। তো ওই আনন্দ রয়েছে বলেই আমরা এই ভালোবাসি, প্রিয় ব্যাপারটা, আমার কিছু একটা ভালো লাগছে, ভালো লাগা, সেটা ওই আনন্দ থেকে আসছে। সৎ চিৎ আনন্দ, সৎ সবসময় আছি, আমার অস্তিত্ব সবসময় রয়েছে, শাশ্বত অস্তিত্ব। শ্যামল মাইতিজি মাইকটা অফ করো, অস্তিত্বটা আমার শাশ্বত, মাইক অন করলেও অফ করলেও শাশ্বতই থাকবে। তো মাইকটা অফ করলেও শাশ্বত অস্তিত্ব, অন করলেও শাশ্বত অস্তিত্ব, এই অস্তিত্ব তো রয়েছে, ওইটাই হচ্ছে সৎ। আর চিৎ হচ্ছে আমার মধ্যে বোধ রয়েছে। এই বোধটা আমরা সাধারণত কি বুঝি? আমি কিছু জানলে সেটা আমার বোধ রয়েছে, আমার বুদ্ধি, আমি কিছু জানি বলে আমার বোধ। কিন্তু আমি কিছু নাও জানি তাও বোধ। মা বলছেন, ও আরে দেখো তো, এই কল থেকে কিরকম সাপের শব্দ শোনা যাচ্ছে, এর মধ্যে সাপ চলে এসছে। তারপরে একজন ওই দম দিচ্ছে ঘড়িকে, বলছে কত ভালো মেয়ে, কত বুদ্ধিমতী, যে ঘড়িকে দম দিতে জানে, এমন কোনো ব্যাপার নাকি? কিন্তু মা তাহলে এরকম বলছেন কেন? তখন আজকে অর্জমা বলবে, আরে মায়ের এত বেশি জেনারেল নলেজ ছিলেন না, মা এসব কথা বলেছে কি? এখন মাকে জিজ্ঞেস করছে যে সত্যি বলেছে কি, ঘড়ি দম দেওয়া এসব বিশ্বাসই করা যাচ্ছে না। তো বলে হ্যাঁ, কিন্তু তাতে কি জগৎজননী কম হয়ে গেলেন? না, বোধ মানে এই বাহ্য যে জ্ঞান, তার জ্ঞান নয়, আমার স্বরূপের জ্ঞান। আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু আমি কে এটা যখন অব্দি আমি জানছি না, তখন অব্দি আমার কিন্তু ততক্ষণ আমার দুঃখ থেকে যাচ্ছে, আমি দুঃখে থাকছি। তো এই জন্য আত্মতৃপ্ত হ্যাঁ মানে সেই মানুষ, সে নিজেতে তৃপ্ত, মানে কি? সে জানে আমার আর কিছু লাগবে না, আমার আর কিছু দরকার নেই। আমরা কেন কোনো জিনিসের সন্ধানে যাই? কেন চাকরি করি? কেন আমাদের টাকা দরকার হয়? চাকরি করি কারণ তাতে একটু বাড়ি গাড়ি এগুলো আসবে, টাকা এটার জন্য। এগুলো সবই হচ্ছে সুখের সন্ধানে, আনন্দের সন্ধানে, শান্তির সন্ধানে। কিন্তু শেষে কি শান্তি পায় কেউ? পায় না, কারণ এটা ভুল জায়গায় সন্ধানটা হচ্ছে। সন্ধানটা ঠিক আছে, শান্তির সন্ধান ঠিক আছে, কিন্তু ভুল দিকে হচ্ছে। এটা বাইরের সন্ধানে গেলে হবে না, শান্তিটা আমাদের মধ্যেই রয়েছে। তার মানে কোনো ডক্টর যদি কেটে দেখে শরীরটাকে, ওর মধ্যে কোনো শান্তি টান্তি বেরোবে না। অর্থাৎ আমাদের মধ্যে মানে আমাদের প্রকৃত স্বরূপ, তার মধ্যে শান্তি রয়েছে। সে প্রকৃত স্বরূপকে আমি যদি খুঁজে বার করি, আমি যদি সেটাকে খুঁজে পাই, তাহলে আমি শান্তি সন্ধান পাবো, এটাই ব্যাপার। আর যে মানুষ সেটা পেয়ে গেছে সে হচ্ছে আত্মতৃপ্ত। তো তার কাছে গিয়ে যদি কিছু বলা হয় যে এটা করো, সে বলবে কেন করব, দরকার নেই। ওই জন্য গ্রিক যে ঐতিহ্য, তার মধ্যে একটা লোকের কথা আছে, সিসিফাস বলে একজনের কথা আছে। এই সিসিফাসকে একজন মানুষ ছিলেন, তিনি কি করতেন, একটা ছোট পাহাড় ছিল, তো এই ভোরবেলা থেকে শুরু করতেন। তো উনি ওই পাহাড়ের উপরে একটা বড় পাথর, সেটাকে ধাক্কা মেরে 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 উপরে নিয়ে যেতেন। ঠিক আছে, ঘেমে একদম খুব খারাপ অবস্থা, তো এটা ধাক্কা মেরে মেরে উপরে নিয়ে যেতেন। তো ওইটা উপরে নিয়ে যেতে যেতে ভোরবেলা শুরু করলে প্রায় দুপুর হয়ে যেত।
তারপরে উপর নিয়ে কি করতেন, ওটাকে ওখান থেকে ঠেলে দিতেন, তো আরেকটা দিকে গিয়ে ওটা পড়ে যাচ্ছে, তার পরের দিন আবার ওখান থেকে। তো ওটার মানেটা কি, অনেকে বুঝতে পারলো না এটা কি মানে। মানেটা হচ্ছে আমরা এই জগতে যা কর্ম করছি ওটা ওইরকমই নিরর্থক। কেন আমরা কাজ করে যাচ্ছি, কাজের ফল হচ্ছে, আবার সে ফল দিয়ে কাজ করছি, করেই যাচ্ছি, তো সে কাজ করে কি পাচ্ছি, কিছুই পাচ্ছি না করার ডিম, আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কিছুই পাচ্ছি না। তো ওইটাই কেরালাতে একজন ছিলেন, ওর নাম ছিল নারায়ণন, ও ছিল খ্যাপা, মানে যাদের একটু বুদ্ধি হয় তাদেরকে বলা হয় খ্যাপা, উন্মত্তবৎ শাস্ত্রে বলা আছে, মানে খ্যাপার মতন। তারা আসলে খ্যাপা নন, খ্যাপার মতন, কেননা ও যদি খ্যাপার অভিনয় না করে তাহলে লোকেরা তো ছাড়বে না ওকে, ওই জন্য খ্যাপার মতন। সে কি করতো, সেরকম পাথরটাকে নিয়ে 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 ওই যে সিসিফাস করতো ওইটাই, সে পাহাড়ের উপরে দিত আর তারপরে ওখান থেকে ঠেলে দিয়ে হাততালি দিত। তো লোকেরা বলে এর তো গেছে, এ তো পাগল, কিন্তু পাগল নয়, ওই তত্ত্বই বলছে যে আমি কাজ করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, কিন্তু তাতে আমি কি পেলাম, সে প্রশ্নটা কি আমি করছি। শঙ্করাচার্য একটা স্তোত্রে এই প্রশ্নটা করছেন, তথা কিম তথা কিম তথা কিম, মানে তারপরে কি তারপরে কি তারপরে কি। এখন অর্জমাও মাকে বারবার প্রশ্ন করছে, জানি না কোন প্রশ্ন, কিন্তু এই শঙ্করাচার্য এই প্রশ্ন করছে তথা কিম তথা কিম তথা কিম, মানে এরপর কি এরপর কি এরপর কি। এই প্রশ্ন আমাদের করা উচিত। স্বামীজি বলছেন যে দার্শনিক হবে, অর্থাৎ যে ফিলসফার হবে, অর্থাৎ যে জীবনের তত্ত্বটাকে খুঁজে বার করতে চাইবে, তার প্রশ্ন হবে কেন, কি করে নয়, নট হাউ বাট ওয়াই। কেন হচ্ছে প্রশ্ন, হাউ প্রশ্নটা হচ্ছে অন্য প্রশ্ন, সেটা ইঞ্জিনিয়ারের প্রশ্ন, কি করে করা যায় এটাকে, কিন্তু কেন প্রশ্ন হচ্ছে দার্শনিকের প্রশ্ন। তো সেই প্রশ্ন আমাদের করতে হবে, যখন আমরা করব তখন আমরা শেষে আমাদের প্রকৃত স্বরূপকে খুঁজে বার করব। যে মানুষ সেরকম প্রকৃত স্বরূপ খুঁজে বার করেছে সে আত্মতৃপ্ত হয়, আর আত্মনি এব সন্তুষ্ট হয়, সে নিজের প্রকৃত স্বরূপেই সে খুশি, তার আর কিছু লাগবে না। স্যাদ, তো যে রকম স্যাদ তস্য কার্যম ন বিদ্যতে, তো সেরকম যে মানুষ রয়েছে তার কোনো কার্যম না বিদ্যতে, তার কোনো কাজ বাকি নেই, তার মানে তার কোনো কর্তব্য নেই, মানে তার কোনো করণীয় নেই। কেন আমরা কাজ করি কেন, স্বামীজি বলছেন এই পুরো প্রপঞ্চ হচ্ছে একটা বড় জিমনেশিয়ামের মতন, জিম জিম, এখন যাকেই দেখছি সব জিমে যাচ্ছে। জিম 2 কিলোমিটার দূরে আছে বাড়ির থেকে, সে কারে যায় আর গাড়িতে গিয়ে নেমে ওখানে আধ ঘন্টা ব্যায়াম করে আবার গাড়িতে বসে চলে আসে, মানে 2 ঘন্টা হেঁটে গেলেই তো হতো। তো এই জিমে সবাই যায়। তো স্বামীজি বলছেন যে এই প্রপঞ্চ, এই সংসারটা হচ্ছে একটা বড় জিম, এখানে আমরা কি করছি, আমাদেরকে ঠিক করছি, আমাদের মনটাকে আমাদেরকে আমরা তৈরি করছি এখানে এই জিমে। তো এই জিমে মানে এই কাজ করে 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 আমরা নিজের স্বরূপটাকে উপলব্ধি, নিজের স্বরূপের উপলব্ধি করব, নিজের স্বরূপকে খুঁজে পাবো, সেটাই হচ্ছে এই জিম, এই প্রপঞ্চ। আর যে মানুষ পেয়ে গেছে তার আর করার কিছু নেই, কাজ করে কি করবে, মানে যার প্রচুর টাকা, এখন দিল্লি, আমি বারবার বলি সারা পৃথিবীতে আর কোন দেশে এই ব্যাপারটা নেই, কি এনসিআর বলে একটা বস্তু আছে, কি অর্জমা জানো তো এনসিআর মানে কি, এনসিআর মানেটা কি অর্জমা, কোথায় আছে অর্জমা, এনসিআর মানেটা কি? আচ্ছা শুনতে পাচ্ছো, অর্জমা শুনতে পারছো? ও এটাই বলছিল তখন থেকে মাকে, শুনতে পারছি না শুনতে পারছি। তো অর্জমা এনসিআর, এনসিআর মানেটা কি রীতাদি, এনসিআর মানেটা কি? হ্যাঁ অনিল দা আপনি তো জানেন এনসিআর মানেটা কি, জানেন না? কিছু ক্যাপিটাল, মানে ক্যাপিটালের রিজিয়ন টিজিয়ন কিছু বোঝাচ্ছে আর কি।
বাবা দুটো বলে দিলেন, ক্যাপিটাল রিজন টিজন কিছু বোঝাচ্ছে। ন্যাশনাল ক্যাপিটাল রিজন, ক্যাপিটাল রিজিয়ন, ন্যাশনাল ক্যাপিটাল রিজন, তার মধ্যে নয়ডা পড়ছে, তার মধ্যে গুরুগ্রাম পড়ছে, তার মধ্যে ফরিদাবাদ পড়ছে। ফরিদাবাদ আর গুরুগ্রাম হচ্ছে হরিয়ানার, আর নয়ডা হচ্ছে উত্তরপ্রদেশের। এগুলো সব নাকি ন্যাশনাল ক্যাপিটাল। আরেকটাও তো পড়ছে কি, ওটা গাজিয়াবাদ, গাজিয়াবাদ পড়ছে। তো এগুলো সব হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন। হ্যাঁ, এটা পৃথিবীতে আর কোনো দেশে নেই, শুধু আমাদের ভারতবর্ষে, আর সেটা দিল্লিতে আছে। তো ন্যাশনাল ক্যাপিটাল রিজন, এখন ওখানে এই যে হরিয়ানা মানে ওই দিকে, ওই গুরুগ্রামের ওই দিকে, আর কি হলো, লোকের কাছে প্রচুর জমি ছিল, লোকেদের কাছে প্রচুর জমি ছিল। আর সেই জমি হঠাৎ ওই গুরুগ্রাম এরকম বিকশিত হয়েছে বলে, এত ওখানে কোম্পানি চলে এসছে বলে জমিনের দাম বেড়ে গেল। জমির দাম যখন বেড়ে গেল, তখন সবাই গিয়ে ওই যারা চাষ করতেন তাদের কাছ থেকে জমি নিতে শুরু করলেন। তখন এখন কি হলো, লোকেদের কাছে হঠাৎ টাকা এসে গেল প্রচুর। তো সে প্রথম প্রথম খুব বাড়ি বানিয়েছে, তারপরে প্রচুর প্রচুর গাড়ি কিনেছে, তারপরে কি করতে হবে জানেন না, তো সারাদিন কিছু করে না, কেন তার করার কিছু নেই, কাজ নেই, আর প্রচুর টাকা। তো তো এরকম অনিল দা নিশ্চয়ই চিনবেন নাকি, চেনেন না এরকম লোককে, একটা দুটো হলেও, কি অনিল দা? তো দিল্লিতে আছে এরকম মানুষ। তো তো তার কাছে 2 কোটি টাকার গাড়ি আছে, সেই গাড়ি রোদ্দুরে বৃষ্টিতে ওরকম পড়ে আছে, তার কোনো কোনো ইয়ে পরোয়াই নেই। কেন? সে তো প্রচুর টাকা, তো তার হঠাৎ এত টাকা চলে এসছে। তো ওই জন্য তার কিছু করণীয় নেই। এখানে কিন্তু গীতাতে ওই রকম মানুষের কথা বলা হচ্ছে না, যার প্রচুর সম্পত্তি ওই জন্য কোনো কাজ করবে না, ওইরকম মানুষের কথা বলা হচ্ছে না। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যার কোনো ইচ্ছেই নেই, যার কোনো আগ্রহ নেই, আগ্রহ না থাকার জন্য। আর অর্জমা ন্যাশনাল ক্যাপিটাল রিজনের সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, এনসিআর মানেটা কি জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে? তো আগেকার দিনে না যখন দূরদর্শন হতো, তখন ওই এরকম হতো, তারপরে মাঝে মধ্যেই ভালো যখন কোনো একটা অনুষ্ঠান চলছে, তখন ওই সব ওরকম 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 করে ডট 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 হয়ে যেত, হ্যাঁ, টিভিতে। তারপরে কিছুক্ষণ পরে একটা মেসেজ আসতো, সরি ফর ইন্টারাপশন, রুকাवट के लिए खेद है। হ্যাঁ, তাই না রীতাদি? আপনি দেখেছেন তো এটা? দেখেননি? ছোটবেলায় টিভি ছিল না মহারাজ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য দেখেননি। অনিলদা দেখেছেন এটা? দেখেছি। যাই হোক, তো তো আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কেন এইগুলো যখন পুরোনো দিনের বেশি কেউ বলে না, তার মানে তার বয়স হয়ে গেছে। তো এখন ওই রকম যে মানুষ যে কাজ করছে না কারণ তার কাছে প্রচুর সম্পত্তি, তার করা দরকার নেই, তার কথা বলা হচ্ছে না, কিন্তু যার কোনো আগ্রহ নেই তার কথা বলা হচ্ছে। আত্মনি এব সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে, তার কোনো কিছু করণীয় নেই, আর কিছু করার বাকি থাকে না। এজন্য কর্মযোগের উদ্দেশ্যটা কি? অন্য 3টে যোগ আছে, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ। এই যোগের উদ্দেশ্য থেকে কর্মযোগের উদ্দেশ্য অনেকটা ভিন্ন। কেমন? রাজযোগের উদ্দেশ্য, রাজযোগটা কি? রাজযোগ হচ্ছে মনকে নিয়ন্ত্রণে আনা, মনকে বসে আনা। তার উদ্দেশ্যটা কি? মানে পুরো মনটাকে একদম চিন্তা থেকে মুক্ত করা, অর্থাৎ মনে কোনো চিন্তাই থাকবে না, কোনো থট বা চিন্তা আসবেই না মনে। তো চিত্ত বৃত্তি নিরোধ পতঞ্জলি যোগ সূত্রে পতঞ্জলি বলছেন, চিত্ত যোগ চিত্ত বৃত্তি নিরোধ। চিত্ত মানে মন, তার মধ্যে বৃত্তি থাকবে না, কোনো চিন্তাই থাকবে না, সেটাই হচ্ছে রাজযোগের উদ্দেশ্য। অর্থাৎ মন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের নিয়ন্ত্রণে থাকবে, সেটাই হচ্ছে রাজযোগের উদ্দেশ্য। ঠিক আছে, মানে যেটা নিয়ন্ত্রণ করতে হবে একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ভক্তি যোগে আমরা ভক্তি সাধন করি, তো ভক্তি যোগের উদ্দেশ্য কি? পরাকাশটা কি? পরাভক্তি, মানে যাত্রা যাত্রা, মানে যেখানে যেখানে কৃষ্ণ নয়ন পড়বে, যেখানে যেখানে চক্ষু পড়বে, তখানে সেখানে 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 কি রীতাদি? কৃষ্ণ দেখবে। হ্যাঁ, তো কি ওটা যাত্রা যাত্রা?
ঠিক আছে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, यत्र यत्र नयन ঝরে না তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এরকম কিছু একটা আছে। তো যাই হোক, অনিলদা কি ওইটা ব্যাপারটা? যাত্রা যাত্রা নেত্র পারে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এরকম কিছু। এরকমই আছে। তো যেখানে যেখানে নয়ন পড়বে সেখানে সেখানে কৃষ্ণ ভগবান দেখা যাবেন। তো মানে পরাভক্তি, ভক্তির একদম পরাকাষ্ঠা, মানে যে সাধন করছি সেটারই সম্পূর্ণভাবে সাধন। রাজযোগে সাধন করছি, মনকে নিয়ন্ত্রণে আনা, বশে আনা, তার পুরো সম্পূর্ণ সাধন। তো সেরকম জ্ঞান যোগে কি, জ্ঞান যোগে আমার জ্ঞান চর্চা হচ্ছে, নিত্য কি অনিত্য কি এগুলো চিন্তা করছি, কোনটা সৎ কোনটা অসৎ এগুলো চিন্তা করছি। তো পরম জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, সেটা হচ্ছে জ্ঞান যোগের উদ্দেশ্য, জ্ঞান যোগের পরাকাষ্ঠা। কিন্তু কর্মযোগে আমি কর্ম করছি, কর্মযোগের পরাকাষ্ঠা কিন্তু অনেক কর্ম নয়, খুব বেশি কর্ম নয়। কর্মযোগে পরাকাষ্ঠা হচ্ছে নৈষ্কর্ম, মানে ওখানে আর কোনো কর্মই থাকবে না। এইটাই হচ্ছে 4 যোগের মধ্যে 3টে যোগ থেকে কর্মযোগের পার্থক্য। ওখানে ওর যে পরাকাষ্ঠা মানে ওর যে শেষ ধাপ মানে শেষ অবস্থা, সেটা হচ্ছে যে ওখানে আর কোনো কর্মই থাকবে না, কর্ম থেকে একদম ঊর্ধ্বে চলে যাবে, কর্মই আর থাকবে না, নৈষ্কর্মীয় অবস্থা, নৈষ্কর্মীয় অবস্থা। তো সেই রকম অবস্থা যার হয়েছে তার কোনো মানে তার কোনো কাজ আর থাকছে না। কেন? তার কাজ করা দরকার নেই, তার কোনো ইচ্ছা নেই, সে ব্যাপারটা বুঝে গেছে যে এখানে সবকিছু ভগবানই করেন বা সবকিছু অজ্ঞান, অজ্ঞানের জন্য হচ্ছে, এটাও বুঝে নিয়েছে। জ্ঞানী হলে অজ্ঞান ভাববে, আর তো ভক্ত হলে ভগবান ভাববে। আর তো সেটা কি আবার উনি 18 নম্বর শ্লোকে বলছেন, নৈব তস্য কৃতেনার্থো না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থ ব্যপাশ্রয়ঃ। তস্য ওইরকম মানুষের, মানে যে আত্মতৃপ্ত, যে নিজের প্রকৃত স্বরূপে সন্তুষ্ট, আত্মনি এব সন্তুষ্ট, সে নিজের প্রকৃত স্বরূপে সন্তুষ্ট, আত্মরতিহি, যে নিজের প্রকৃত স্বরূপে মগ্ন হয়ে রয়েছে, সেরকম মানুষের ইহা এই জগতে কৃতেন অর্থ না এব, মানে ওইরকম মানুষের এই জগতে কিছু করে পাওয়ার কোনো কিছু নেই। অর্থ মানে উদ্দেশ্য, কৃতেন অর্থ মানে কর্ম করার জন্য উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, কর্ম করার কোনো কারণ নেই সেই মানুষের। এখন একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন ভাই তুমি কাজ কেন করছো? না বাড়ি দেখতে হবে, তো বাড়িতে লোকেরা কি করে খাবে, আমি কি করে খাবো, এই জন্য কাজ করছি। আচ্ছা, এই তো বাড়ি তো তোমার আগে ছিল না, বিয়ে করলে কেন? না সবাই করছে এই জন্য আমি করেছি বিয়ে। বাচ্চা হলো কেন? সবাই করছে তো বিয়ে, বাচ্চা হবে তো। তো এখন তোমার কেন? না ওইটা ওই বাচ্চা বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ওদের দেখার জন্য আমার এখন টাকা কম হয়ে যাচ্ছে। আগে একা ছিলাম তো চলে যেত, এখন তো হবে না, এখন সংসার আছে। তো অনেকে হঠাৎ আশ্রম আসবে, হঠাৎ বলবে মহারাজ আর আমি আসতে পারছি না। কেন, কি হলো ভাই? মহারাজ আগে তো আমি একা ছিলাম, এখন তো সংসার জুটেছে, এখন কি করে আসবো? ওহো, তো কেন সংসার জোটালে কেন? না এটা তো করতে হবে মহারাজ, সংসার তো করতে হবে। হ্যাঁ, কে এসে বললো তোমাকে? তো এইটাই হচ্ছে অজ্ঞানের চক্র, একটার পর একটার পর একটা ওর মধ্যে জড়িয়ে থাকে। তো কিন্তু যে মানুষ জানে যেগুলো সব ব্যর্থ, বা জানে যে সব ভগবান করছেন, তার আর করার কোনো উদ্দেশ্য থাকে না। অর্থ বলতে উদ্দেশ্য, বলছে না মানুষের 4টে পুরুষার্থ, পুরুষার্থ মানে মানুষের 4টে উদ্দেশ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। প্রথমে ধর্ম, সেটাকে বুঝতে হবে, তারপরে সেই ধর্মীয় পথ দিয়ে অর্থ উপার্জন করতে হবে, অর্থ মানে ওখানে সম্পত্তি। তারপরে সেই ধর্মীয় পথে যে অর্থ উপার্জন করা হয়েছে সেই অর্থ দিয়ে কামনা বাসনা পূর্ণ করতে হবে। কিন্তু কামনা বাসনা কি কখনো পূর্ণ হবে? কখনো হবে না। একটা শেষ হলে আর একটা শুরু হয়ে যাবে, একটা শেষ হওয়ার আগেই আর একটা শুরু হয়ে যাবে। অনেকের তো 4-5টে কামনা বাসনা একসঙ্গে থাকে। আমাদের একটা জায়গায় একটা অনুষ্ঠান হয়েছিল, তো ওই অনুষ্ঠানে একজন মহারাজকে একজন বলল, মহারাজ আপনি কি কোল্ড ড্রিঙ্ক খাবেন, মানে সফট ড্রিঙ্ক খাবেন? তো বলে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। তো এটা একটা হাতে ধরে দিল,
তারপরে আরেকজন এসে বলছে মহারাজ ডাব খাবেন কি? তো উনি দেখলেন যে ভালো তো, মন্দ না, ডাব খাওয়া যাবে। বলে ডাব, হ্যাঁ ডাব একটা নিন। তারপরে ডাব হলো এক হাতে সফট ড্রিঙ্ক, এক হাতে ডাব। অর্জমা শুনছো? শুনছো? হ্যাঁ, কেন তোমার ওই হিয়ারিং প্রবলেম, মানে ওই মাইকের প্রবলেম ছিল না। তো একটা হাতে সফট ড্রিঙ্ক আর একটা হাতে ডাব। আর একজন এসে ওখানে জুটলো, বলে মানে এখন একজন বৃদ্ধ সন্ন্যাসীকে পেয়ে ব্রহ্মচারীরাও একদম উদ্গ্রীব হয়ে পড়েছে সেবা করবে বলে। তো বলছে মহারাজ আইসক্রিম খাবেন? তো বলছে মহারাজ আইসক্রিম খাবেন? তো উনি দেখলেন যে এক হাতে ডাব আছে, এক হাতে সফট ড্রিঙ্ক আছে, এখন কি করবে, কোন হাতে নেবে? তো বলছে যে ঠিক আছে খাবো। তারপরে এসে একজন জিজ্ঞেস করছে মানে টি আর কফি? তো উনি দেখলেন এই মানে আমি ওখানে কাছেই ছিলাম, এই জন্য আমি প্রত্যক্ষদর্শী। তো উনি দেখলেন, বলছে হ্যাঁ শোনো, টি আর কফি বলো না, তো প্রথমে টি হবে তারপরে কফি হবে। বলছে রামকৃষ্ণ মিশনে আর হয় না। বলছেন রামকৃষ্ণ মিশনে আর হয় না, এন্ড হয়। তো আমি বললাম বাহ, এটা খুব ভালো দর্শন শুনলাম তো আজকে। বলে প্রথমে চা হবে তারপরে কফি হবে। তো সেরকম সেরকম মানুষের একটা অর্থ, মানে অর্থ মানে তার কামনা বাসনা পূর্ণ, কখনো শেষ হবে না। আর এই মহারাজের আছে ডায়াবেটিস, ওটা তো আমরা তখন জানতাম না, পরে বুঝলাম। তো আর ডায়াবেটিস, আর এদিকে আইসক্রিমও মারছেন, ফায়ার করছেন, ওইটাও খাচ্ছেন, বলছেন চায়ের পরে কফি হবে। হ্যাঁ, তো কামনা বাসনা কখনো পূর্ণ হবে না। তাহলে কেন বলা হয়েছে মানে 4টে পুরুষার্থ কেন বলা হয়েছে? তার মানে হচ্ছে যে এই কামনা বাসনা পুরো করতে গিয়ে বুঝবেন যে এটা পুরো হবে না, আর তখন মোক্ষের সন্ধানে বেরোবেন। এটাই হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তখন জানবেন যে ওহো হো এটা কখনো হবে না, তখন মোক্ষে যাবেন। এই জন্য ঠাকুর বলছেন না, একটা দুটো ছোট ছোট কিছু আগ্রহ থেকে গেলে সেটা পূর্ণ করে দাও। তার মানে এটা কি, ওই ছোট আগ্রহ পূর্ণ করে দিলে যদি ভগবানের চিন্তা না থাকে তাহলে ওই আগ্রহ দিয়ে কি মিটে যাবে? কখনো মিটবে না, কখনো মিটবে না। ভগবানের চিন্তা থাকতে হবে, তখন ওই একটু একটু ছোট কিছু ইচ্ছা ছিল সেটা পূর্ণ। আমি যখন এটা বলছি সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে ওই ছোট ইচ্ছা বলে আমরা যদি মনে করি তাহলে হবে না। আমাদের যারা গুরুজন তাদের বলতে হবে যে ওটা ছোট ইচ্ছা। নাহলে আমরা সবসময় আমাদের তো মনেই হচ্ছে ছোট, কি ইচ্ছা না আমার 100 কোটি টাকা হলেই হলো, ছোট, বেশি না, 100 কোটি হলেই হলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার বেশি ইচ্ছা নেই। কতদিন বাঁচতে চান? আমি এই 100 বছর, বেশি আমার ইচ্ছা নেই, বেশি আর আমি চাইও না, 100 বছর বাঁচলেই হলো। অনেকে বলে যে মহারাজ আমি আর অত বাঁচতে চাই না। আমি অনেকে ডায়লগ শুনেই তো, মহারাজ, আমি বললাম আপনি অনেক বছর বাঁচবেন। ওহো মহারাজ এরকম বলবেন না। আচ্ছা, তাহলে যদি ওটা ঠিক হয়, তাহলে আমি যদি বলি আচ্ছা ঠিক আছে আজ থেকে 1 সপ্তাহে মরে যাবেন বা পটল তুলবেন, এখন আমি বুঝতে পারিনি পটল কি দোষ করলো, কিন্তু যাই হোক পটল তুলবেন। তো আমি যদি সেটা বলি তাহলে বলবেন মহারাজ মহারাজ এরকম কেন বলছেন? তাহলে আপনি তো বললেন আমি এত বাঁচতে চাই না। ওটা শুধু বলার জন্য বলে, এমনি কথার ছলে বলে। সবাই বাঁচতে চায়, মানে কেউ মরতেই চায় না, মানে শরীরটাকে ত্যাগ করতেই চায় না। ওই জন্য যখন শরীর চলে যায় একজন মানুষের, ওখানে ওই আলো টালো জ্বালিয়ে তারপরে ধূপ টুপ লাগিয়ে ওখানে প্রায় পাহারা দিতে হবে। ও যদি ওই শরীরের দিকে বা ওই দিকে চলে আসে ভূত হয়ে, ওই জন্য ওখানে পাহারা দিতে হবে। হয় না এরকম? নেই রেওয়াজ অনিলদা? আছে তো, অনেক জায়গায় থাকে। তো কেন ওই 13 দিন এরকম বলে মন্ত্র টন্ত্র বলে বলবে ভাই এখানে আর এসো না, তুমি চলে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, ওটা পাহারা দিতে হবে, নাহলে ওই সূক্ষ্ম শরীরে এসে ভূত হয়ে দাঁড়াবে। তো ওইসব অর্থ, ওইটা হচ্ছে অর্থ, উদ্দেশ্য। আমার কার করার একটা প্রয়োজন আছে, সংস্কৃতে বলে প্রয়োজনম অনুদ্দেশ্যে মূঢ় অপি ন প্রবর্ততে, কাজ করার জন্য একটা প্রয়োজন থাকে। তো এই মানুষের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কেন? সে জানে যে এইগুলো যেটা আমি দেখছি সব বৃথা। ঠাকুর বলছেন না যে ভগবান দুটো মানে হাসে, দুটো ক্ষেত্রে উনি হাসেন। যখন বৈদ্য বলে দিচ্ছে আমি এর প্রাণ বাঁচিয়ে দেব, আর ভাই বলছে এটা আমার জমি আর এটা তোমার জমি, ভগবান হাসছেন। কি সঙ্গমিত্রা দি, ভালো রান্না হয়েছে মনে হচ্ছে? কিছু ফাটাফাটি রান্না হয়েছে, যাই হোক
আমরা তো আর আমাদের তো অত ভাগ্য নেই কি আর করে দেবে। কি মেনুটা বলে দিন অন্তত, এত সাসপেন্সে রাখবেন না। কি হ্যাঁ আমি আটা মাখতে গিয়েছি রাতের রুটি। না আজকে কি মেনুটা কি? আটা রুটি বুঝলাম, তারপরে তার সঙ্গে চিকেন হয়েছে। আসল ব্যাপারটা কি কত লোকালেন দেখা, তো ব্যাপারটা ঠিকই আছে, আমার সিক্স সেন্সটা ঠিকই কাজ করছে, আপনি না যতই করলে হবে না। ঠিক আছে, কি অর্জমা ঠিক ধরলাম না? হ্যাঁ তবে না ধরিনি অর্জমা, হোয়াট সে সামথিং। তো হ্যাঁ ওইটাই তো, চিকেনের কি করেছেন? কিছু করেননি বা কি করবেন? না তন্দুরি করবেন? সব মশলা দিয়ে বসিয়ে ঢেকে রেখেছি। না আপনি তন্দুরি করবেন না পাতি বাংলা রান্না করবেন, কোনটা করবেন? আরে আমি রান্না করতে পারি না। হ্যাঁ সেটা মশলা যাই হোক, যারা এইসব বড় গান করে না, আমি এখানে অনেক সবাই জানে আমি রান্না করি। রান্না পারেন না? আচ্ছা ও, তাহলে যদি কখনো ওখানে আসি তাহলে আমাকে নিজে রান্না করে খেতে হবে নাকি? ঠিক আছে আমি রান্না করে দেবো, আমি ভালো পারি রান্না, আমার কোনো অসুবিধা নেই, আমি করে দেবো। তো तस् कृतेन अर्थ न अर्थ एव अकृतेन कश्चन न, এখানে যখন না বলছে না এব তখন ওখানে আস্তি যোগ করতে হবে, আস্তি মানে আছে, মানে তস্য ওইরকম মানুষ যে আত্মতৃপ্ত, আত্মরতি, আত্মসন্তুষ্ট, তার কাছে কিন্তু ইহা এই জগতে কৃতেন অর্থ না এব আস্তি, কিছু করে পাওয়ার কিছু নেই। তারপরে কশ্চন না আস্তি, অকৃতেন কশ্চন না আস্তি, না করলে তার কোনো ক্ষতিও নেই, মানে করে কিছু পাওয়ারও নেই আর না করলে কিছু ক্ষতিও নেই। अस्य सर्वेषु भूतेषु सर्वभूतेषु कश्चिद अर्थ व्यपाश्रय না, আর সে মানুষ সর্বভূতেষু সব জীব জন্তুর মধ্যে कश्चिद अर्थ व्यपाश्रय কোনো অর্থ মানে কোনো জিনিস বা মানুষের উপরে সে ব্যপাশ্রয় আশ্রিত হয়ে থাকে না। তা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা তো সবার উপরে আশ্রিত হয়ে আছি, একজন ঘরে বসে বসে অনলাইন অর্ডার করলে কি ও একা থাকছে? সে লোকটি এসে দিচ্ছে, কিন্তু সেটা কে আশ্রয় করে আছে, কে নির্ভর করে আছে? সেটা হচ্ছে শরীর আর মন আর প্রাণ আর বুদ্ধি আর আনন্দময় কোষ। আমার প্রকৃত স্বরূপ যেটা আত্মা, সে তো কাউকে নির্ভর করেনি, সে তো নিজে মানে আর কোনো কিছুর নির্ভর করেনি, আর তার উপরে নির্ভর করে এই প্রপঞ্চ রয়েছে। তো ওইটা যে বুঝেছে তার কিছুই করার কোনো কিছু সে পাবেও না, আর না করলে তার কোনো ক্ষতিও নেই, আর সে কাউকে নির্ভর করে থাকে না। সত্যি সত্যি বলতে গেলে ওই যে গান আছে না, আমাকে আমার মতন থাকতে দাও, সেই গানটা কিন্তু শুধু শুধু একজন যোগী গান করতে পারে। অবশ্য যোগী গান লেখেনি আর গান সে এরকম যোগী করছে না, কিন্তু ও যোগী ওই গানটা করবে না, কারণ সে বলবে না যে আমাকে আমার মতন থাকতে দাও, কেন কাকে বলবে? সে তো নিজের থেকে আলাদা কাউকে দেখছে না। যে ভগবান হয় ভক্ত হয় যদি, তাহলে ভগবান তো সব জায়গায় রয়েছে। যেমন গুরু নানকের খুব বিখ্যাত ঘটনা, গুরু নানক যাচ্ছেন একটা জায়গায়, তখন শুয়ে আছেন, তো বলছেন আপনি পাটাকে ভুল দিকে রেখেছেন কেন? ওইদিকে মক্কা আছে, তো আপনি ওখানে পাটা রাখবেন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে উনি শুয়েই আছেন, খুব স্টাইল, হ্যাঁ উনি শুয়েই আছেন, বলছে তাহলে যেখানে মক্কা নেই ওখানে পাটা আমার, মানে যেখানে কাবা নেই ওখানে পাটা আমার সরিয়ে দাও। তো এই লোকটি ওটাকে নিয়ে ঘুরছে, দেখছে যেদিকেই ঘোরাচ্ছে ওই দিকেই কাবা আছে বা মক্কা আছে। তো ভগবান সব জায়গায় রয়েছেন। সর্বম খলুম ইদম ব্রহ্ম, সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্বম খলুদম ব্রহ্ম, মানে এখানে সবকিছু নিশ্চয়ই ব্রহ্ম। তা যদি হয় তাহলে কিসের জন্য আমি কাজ করছি? তো এটা একজন করে যদি বলে তাহলে মানাবে না, কারণ সে
তার ইচ্ছে আছে, তাকে মানায় না এটা, তার ইচ্ছা আছে। তো ইচ্ছে যতক্ষণ থাকবে তাকে কাজ করে যেতে হবে। ওই জন্য শ্রীকৃষ্ণ আগে বলেছেন যে এই চক্রটা চলছে, তোমাকে এই 5টা যজ্ঞ করতে হবে। তো যদি চিকেন বানাতে হবে চিকেন বানাতে হবে, বেগুন বানাতে হলে বেগুন রান্না করতে হবে, যাই হোক রান্না না জানলেও না পারলেও করতে হবে। হ্যাঁ, যাদের কপাল সেরকম তাদের সেটাই খেতে হবে। এগুলো সব ব্যাপার আছে। কেন? ওখানে আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে। না মহারাজ আমাকে তো সংসার সামলাতে হবে। কে বললো আপনাকে সংসার সামলাতে? এত চিন্তা তো মায়েরই নেই, জগৎ জননীর নেই। ঠিক ঠিক সেই সংসার সামলাচ্ছে কিন্তু তার নেই চিন্তা। কিন্তু অনেক মহারাজ আপনি তো আর সংসার করেননি, এই কত ডায়লগ শুনেছি। বলছেন আপনি তো আর সংসার করেননি, বলে হ্যাঁ ঠিক আছে ভালো করেছি, তো সংসার কোন দুঃখে করতে যাব। তো এইটা যে মানুষ নিজের স্বরূপটাকে বুঝেছে, সে কারোর উপরে আশ্রিত হয়ে থাকে না, তাকে কিছুই করতে হবে না, সে কিছু না করলে তার কিছু ক্ষতি হয় না, আর কিছু করলেও সে কিছু পাবে না, তার কোনো লাভও হয় না। কেন? যে সবচেয়ে বড় লাভ সেটা তো পেয়ে গেছে, আর কি লাভ? যার সন্ধানে লোকেরা কাজ করে, শান্তি বলুন আনন্দ বলুন, সে তো পেয়ে গেছে, তার তো আর কিছু করার দরকার নেই। তো সেই মানুষ ও সম্বন্ধে আরো শ্রীকৃষ্ণ বলবেন, ওটা এখন। কিন্তু এই অবস্থাকে কি করে পাওয়া যাবে ওইটা পরে শ্রীকৃষ্ণ বলবেন অনাসক্তি দিয়ে। তো আমি আগেও বলেছি এখানে ভগবদ গীতাতে দুটো জিনিস খুব ভালো করে বলা আছে, একটা হচ্ছে কর্মযোগের কথা, আর একটা হচ্ছে অনাসক্তির কথা। কর্মযোগের মধ্যেই অনাসক্তির কথা বলা আছে। অনাসক্ত হয়ে যে মানুষ কাজ করবে সে খুব তাড়াতাড়ি, মানে এরকম অনাসক্ত হয়ে কাজ করা কিন্তু খুব কঠিন, কিন্তু যে এরকম করবে সে খুবই তাড়াতাড়ি নিজের স্বরূপকে উপলব্ধি করবে। স্বরূপকে উপলব্ধি করলে আর ওর কোনো কাজ করার দরকার হবে না, এটাই এখানে বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।